নামাজ পড়েন। একটু দেরি হয়ে গেল নামাজ পড়তে হচ্ছে। তো আমরা লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 9 খালি শুরু করেছিলাম, তাই না? ইন্টারনাল অডিট। জি স্যার। আমাদের গত ক্লাসে যে আমি 8টা স্টেপ বলেছিলাম, মনে আছে? অডিটের একজন বলে, কেউ একজন রিপিট করেন 8টা স্টেপটা। খাতা দেখে বলেন, সামনে নিশ্চয়ই লেখা আছে, আপনাকে দেখতে পাচ্ছিলাম। হ্যালো জি স্যার, আমি বলতেছি স্যার। বলেন। স্যার 8টা স্টেজের 1 নম্বরে হচ্ছে ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স অথবা ক্লায়েন্ট কন্টিনিউয়াস। 2 নম্বর পয়েন্ট টার্মস অফ এঙ্গেজমেন্ট অর এঙ্গেজমেন্টস বেটার। লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার। লেটার, জি স্যার, লেটার। 3 নম্বরে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি। 4 নম্বর পয়েন্ট অডিট প্ল্যানিং। 5 নম্বর পয়েন্ট টেস্ট অফ কন্ট্রোল অথবা কন্ট্রোল অফ টেস্ট প্রসেস। কন্ট্রোল টেস্ট। জি স্যার, কন্ট্রোল টেস্ট। 6 নম্বরে সাব কোয়ান্টিটিভ প্রসিডিউর। এর ভিতরে দুইটা পয়েন্ট। সাবস্ট্যান্টিটিভ প্রসিডিউর। জি স্যার, সাবস্ট্যান্টিটিভ প্রসিডিউর, হ্যাঁ, তারপর বলেন। এর ভিতরে আপনার দুইটা পয়েন্ট আসবে, অ্যানালিটিক্যাল প্রসিডিউর এবং টেস্ট অফ ডিটেইল। টেস্ট অফ ডিটেইল, হ্যাঁ, তারপরে। জি স্যার। 7 নম্বরে অডিট রিকমেন্ডেশন অফ কনসালটেশন। না, কনক্লুশন। অডিট রিকমেন্ডেশন এন্ড কনক্লুশন, হ্যাঁ, কনক্লুশন। জি স্যার। এবং 8 নম্বরে অডিট রিপোর্ট। অডিট রিপোর্ট, ওকে ফাইন। এখন আমরা আচ্ছা পেজ নাম্বার 196 তে চলে আসি, 196 এ চলে আসি। এখানে দেখেন আমাদের ইন্টারনাল অডিট আজকে আমি তো আগেই বলছি যে আমাদের টোটাল সিলেবাসের কন্টেন্টের মধ্যে 1 থেকে 8 পর্যন্ত পড়াবে আমার কাউন্টার পার্ট। আমি তাকে বলে 9 থেকে 16 এবং চ্যাপ্টার 9 আজকে আমি শুরু করব। চ্যাপ্টার 9 আপনার যেটা আছে ইন্টারনাল অডিটটা বেসিক্যালি উইদিন দ্য অর্গানাইজেশন। আর আমরা যে কোম্পানির যে অডিট করি এটা ইউজুয়ালি এক্সটার্নাল অডিট। তবে অনেক অর্গানাইজেশন আছে যাদের ইন্টারনাল অডিট ফাংশন, যেগুলা আপনার কমন কাজ, সেগুলা অনেক সময় আউটসোর্স করে দেয়, যেগুলা কোম্পানির কোর কম্পিটেন্স না। ওকে, আচ্ছা। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন এখানে আমরা প্রথমে যেটা দেখবো, আর ইন্টারনাল অডিটর এক্সটার্নাল অডিটর বেসিক যেই বড় পার্থক্য, সেটা হলো ইন্টারনাল অডিটর বেসিক্যালি অপারেশনাল ডেফিসিয়েন্সিটা আইডেন্টিফাই করে, আর এক্সটার্নাল অডিটটা হলো আপনার বেসিক্যালি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, যেটা আমরা বলি। আমরা ডিটেইল পড়বো, আমরা তো মেনলি এক্সটার্নাল অডিটে পড়বো। ডিটেইল যখন পড়বো তখন বুঝবো এক্সটার্নাল অডিটটা হলো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ এনশিওর করে, এবং এক্সটার্নাল অডিটটা হয় হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে বেসিক্যালি। আর ইন্টারনাল অডিটটা হয় হলো অর্গানাইজেশন যত ধরনের অপারেশনাল কন্ট্রোল আছে সেইগুলোর উপরে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফোকাস থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে আন্ডারলাইং যে ডাটা, সেটা তাদের ফোকাস না। ফোকাসটা হলো বেসিক্যালি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে আউটপুটের ফোকাসটা থেকে এক্সটার্নাল অডিট। আর ইন্টারনাল অডিটে যখন দেখা হয় তখন সেটা কন্ট্রোল পার্সপেক্টিভ দেখা হয়, কিন্তু বাট এক্সটার্নাল অডিট যত ইলাবোরেট ভাবে দেখা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইন্টারনাল অডিট অত ইলাবোরেটলি দেখা হয়। এখন আমি ইন্টারনাল অডিট ফাংশনের একটা ডেফিনিশনে চলে যাই। এটা কিন্তু ইন্টারনাল অডিটের কোনো ডেফিনিশন দেয় না, ডিরেক্ট ফাংশনের ডেফিনিশন চলে যায়। দেখেন কি বলছে, দিস ইজ অ্যান অ্যাপ্রেজাল। অ্যাপ্রেজাল তো আমরা বুঝি, অ্যাপ্রেজাল মানে হলো অ্যাসেসমেন্ট। দিস ইজ অ্যান অ্যাপ্রেজাল activity established or provided as a service to the entity. Its functions include, amongst other things, examining, evaluating, monitoring the adequacy and effectiveness of internal control. এটা হলো মেইন জিনিস। ইন্টারনাল কন্ট্রোলের adequacy and effectiveness-টা এনশিওর করাই হলো বেসিক্যালি ইন্টারনাল অডিট ফাংশনের মূল কাজ। আচ্ছা, এখানে একটু আমি বলি
কালকে বলছিলাম, তাও একটু রিপিট করি। ইন্টারনাল অডিটটা বেসিক্যালি এটা একটা অর্গানাইজেশন, একটা সেপারেট ডিপার্টমেন্ট থাকে, এবং সেপারেট ডিপার্টমেন্ট আমার ইন্টারনাল অডিট ফাংশনটা রান করে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্টারনাল অডিটের ক্ষেত্রে যেটা হয় যে আমার ছোট ছোট অর্গানাইজেশন যেগুলা, যেমন আমি একটা এক্সাম্পল দিছিলাম যে আমার একটা অর্গানাইজেশন, যেমন আমাদের 2019 সালে কোম্পানি সেক্টর একটা আমার চেঞ্জ আসছিল, অ্যামেন্ডমেন্ট আসছিল, সেখানে বলা ছিল যে 1% কোম্পানি করা যাবে, ওপিসি বলে। তো 1% কোম্পানি যদি করা যায় তাহলে কিন্তু একজনের কোম্পানি, সেখানে হয়তো বা এমপ্লয়ি থাকবে 2 জন 3 জন 4 জন, কারণ 2 জন 3 জন 4 জন এমপ্লয়ি কিন্তু একটা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট রান করা পসিবল। তো স্বাভাবিক একটা ইন্টারনাল অডিট যদি ডিপার্টমেন্ট রান করতে হয় একটু বড় পরিসরে, 50 জন 100 জন 200 জন এমপ্লয়ির কোম্পানি হলো, দ্যাটস ওকে। আচ্ছা, আরেকটা যেটা সেটা হলো আমার পাবলিক লিমিটেড ভার্সেস প্রাইভেট লিমিটেড। আমরা যদি কেউ পাবলিক লিমিটেড কোম্পানির জন্য যে এসএসসির, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স যে গাইডলাইন যেটা আছে, সেটা যদি আমরা পড়ে থাকি তাহলে এটা আরো ক্লিয়ার হবে। কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনের একটা বড় ইয়াটা হলো যে ইন্টারনাল অডিটটা প্রপারলি রান করা, এবং কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো বোর্ড অফ ডিরেক্টর যারা থাকবে তারা সাধারণত ইয়াতে থাকবে না, আমার ম্যানেজমেন্টে থাকবে না, এবং ম্যানেজমেন্টে যদি না থাকে তাহলে এই যে বিভিন্ন কাজ ইন্টারনাল অডিট যেই, এবং তার একটা ইয়ে থাকবে, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকবে, সেটা একটা বোর্ড অফ ডিরেক্টরের একটা সাব কমিটিকে রিপোর্ট করবে। এই সাব কমিটির নাম হলো অডিট কমিটি। অডিট কমিটির নাম কি কেউ শুনছি? অডিট কমিটির নাম কি কেউ শুনছি? না স্যার। ওকে, আচ্ছা। অডিট কমিটি হলো, এটা সাধারণত পাবলিক লিমিটেড কোম্পানির জন্য বাধ্যতামূলক, প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য অপশনাল, যদি কেউ চায় করতে পারে, তবে সাধারণত এই হ্যাসেলে যায় না। অডিট কমিটি ইজ সাব কমিটি অফ আমার কি বলে বোর্ড অফ ডিরেক্টর, এবং অডিট কমিটির কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। আমি একটু যদি আপনারা এখানে একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন? না স্যার, স্ক্রিন শেয়ার তো আমি দিব না। আপনার সামনে বই আছে? জি স্যার আছে। আচ্ছা, আমি বইয়ের পেজ নাম্বার বলতেছি, বইগুলো খুলেন। আমি স্ক্রিন শেয়ার দিয়ে সাধারণত পড়াই না। আচ্ছা স্যার। আচ্ছা, বলতেছি আপনাদেরকে। আচ্ছা, যাই হোক, এটা খুঁজে পাচ্ছি না এখন। জাস্ট খালি জানেন যে অডিট কমিটিটা হলো আমার বেসিক্যালি বোর্ড অফ ডিরেক্টরের একটা সাব কমিটি, এবং অডিট কমিটির কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। 1 নাম্বার কাজ হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ করা, এক্সটার্নাল অডিটের সাথে লিয়াজও মেনটেন করা, ইন্টারনাল অডিটের যে রিপোর্ট সেটা রিভিউ করা, রিভিউ করে যদি অ্যাকশনেবল থাকে সেটা ইমপ্লিমেন্ট করা। এবং ইউজুয়ালি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট ভালো অর্গানাইজেশন বা পাবলিক কোম্পানিতে ইন্টারনাল অডিটের যে হেড, সে রিপোর্ট করে বোর্ড অফ ডিরেক্টরকে, সিইও কে রিপোর্ট করে না। আচ্ছা, এখন একটু বইতে আসি কি আছে। Internal audit is generally feature of the large companies. It is a function provided, যে আপনার পেজ নাম্বার 196 এ দেখেন ডেফিনিশনের নিচে, internal audit is generally a feature of a large companies. It is a function provided either by employees of the entity or sourced from an external organization to assist management in achieving corporate objectives. যেটা আমি একটু আগে বললাম যে অনেক সময় অডিট ফার্ম গুলো আউটসোর্স করে, সেটার কথা বলা হয়েছে।
if the internal audit function exists to assist management in achieving corporate objectives. So what is corporate objectives? Mainly basic corporate objectives হলো profit maximization এবং এটা পাশাপাশি আরেকটা যেটা করা হয় wealth maximization. তো আমরা যে কোনো অর্গানাইজেশনে ব্যবসা করি প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য। তো আমি একটা অর্গানাইজেশনে এত কন্ট্রোল বলি, এত লোককে কাজ করতেছে, এত প্রসেস, এত পলিসি, আন্ডারলাইন অবজেক্টিভ হলো প্রফিট আর্ন করা। সেটার কথা বলছে achieving corporate objectives. If the internal audit function exists to assist management in achieving corporate objectives, it is important to ask what are corporate objectives. Obviously, this will vary from company to company and will be found, for example, in company's mission statement, strategic plan. এগুলো আমরা যখন বিজনেস স্ট্র্যাটেজি পড়ব তখন আরো ক্লিয়ার হবে what is mission strategy, mission statement, what is vision, what is strategic plan. এটা বেসিক্যালি কিছুই না, একটা হলো যে কোনো একটা অর্গানাইজেশন যখন তৈরি হয় তখন তার একটা বেসিক মোটো থাকে। সেই মোটোকে ইমপ্লিমেন্ট করার জন্য যে বিভিন্ন তার যে অ্যাক্টিভিটি গুলো আছে সেইগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে কাজ করাই হলো বিভিন্ন ভাবে কর্পোরেট অবজেক্টিভ, বিভিন্ন স্ট্র্যাটেজিক প্ল্যান গুলা। In principle, all companies will want good management, and the internal audit function is number 196. And the internal audit function is a recognized way of ensuring good corporate governance. So corporate governance এর একটা মূল ভিত্তি বেস হলো মানে good internal audit function. The codes of corporate governance that indicate good practice for companies such as the corporate governance code mandatory for listed companies highlight the need for businesses to maintain good systems of internal control to manage the risk of company faces. Internal audit can play a key role in assisting and monitoring internal control policy and procedure. আচ্ছা দেখেন পলিসি এবং প্রসিডিউর গতকাল বলছিলাম আপনাদের এই যে অর্গানাইজেশনের পলিসি এন্ড প্রসিডিউর, এই পলিসি এন্ড প্রসিডিউর করার দায়িত্ব কার? পলিসি প্রসিডিউর দেওয়ার দায়িত্ব কার? টপ ম্যানেজমেন্ট না, বোর্ড অফ ডিরেক্টরের। বোর্ড অফ ডিরেক্টর, নট টপ ম্যানেজমেন্ট। পলিসি এন্ড প্রসিডিউর আপনাকে দিবে বোর্ড অফ ডিরেক্টর, ইমপ্লিমেন্ট এনশিওর করবে হলো টপ ম্যানেজমেন্ট। আর এটা মনিটরিং এর একটা টুল হলো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে একটা অর্গানাইজেশনে যে পলিসি এন্ড প্রসিডিউর যেগুলো আছে এই পলিসি এন্ড প্রসিডিউর গুলো যেহেতু বোর্ড অফ ডিরেক্টর অ্যাপ্রুভ করে দিছে, কেন অ্যাপ্রুভ করে দিছে? কারণ তার টাকা দিয়ে আপনি বেসিক্যালি ব্যবসা করতেছেন, তো তার টাকা নিরাপত্তা এনশিওর করার দায়িত্ব তার। তো সে এটা অ্যাপ্রুভ করে দিলে ম্যানেজমেন্ট এটা ইমপ্লিমেন্ট করবে এবং এটা তারই নিজের ডিপার্টমেন্ট অথবা অডিট ডিপার্টমেন্ট সেটাকে মনিটর করবে। দিস ইজ দ্য প্রসেস। আচ্ছা, the code of corporate governance that indicate good practice for companies such as the corporate governance code. আচ্ছা, কোড অফ কর্পোরেট গভর্নেন্স যেটা অলরেডি বললাম, এটা হলো আমাদের সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন সর্বপ্রথম 2006 সালে একটা কম্প্রিহেনসিভ কোড অফ কর্পোরেট গভর্নেন্স দেয় এবং পরবর্তীতে আপডেট করতে লাস্ট সম্ভবত 2018 সালে একটা মেজর চেঞ্জ আসে। এরপরে 2023 সাল পর্যন্ত অল্প করে চেঞ্জ আসতো। এখন যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনের উপরে কোম্পানিগুলো, বিশেষ করে রেজিস্টার্ড কোম্পানিগুলো রান করে, সেটা 2018 সালে দেওয়া। ঠিক আছে, তো the code of corporate governance that indicate good practice for companies such as the corporate governance code mandatory for listed companies যেটা অলরেডি বললাম, highlighted the need for businesses to maintain good system of internal control to manage the risk the company faces. Internal audit can play a key role in assessing and monitoring internal control policy and procedure. The internal audit function can assist the board in other ways as well. কিভাবে বোর্ডকে করে? কারণ আমি একটু আগে বলছি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট সাধারণত রিপোর্ট করে অডিট কমিটিকে, আর অডিট কমিটি ইজ এ সাব কমিটি অফ বোর্ড অফ ডিরেক্টর। আর একটা জিনিস আমি বলি নাই, অডিট কমিটির যে চেয়ারম্যান থাকবে এই চেয়ারম্যান সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়। আচ্ছা, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কেউ জানে কিনা? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলতে কি বুঝি? স্যার সে নিজের মতো কাজ করবে, মানে কোনো অপারেশনাল অ্যাক্টিভিটিসে পারফর্ম করতে গেলে হতে পারে দেখা যায়, যেমন স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যদি কোনো
মানে যে কোম্পানিতে কাজ করতেছে কোনো ব্যক্তি যদি একটা সফটওয়্যার নিজে তৈরি করে এবং পরে যদি সে ওইটার নিজেরটা নিজে অডিট করে তাহলে ওই ফ্লগুলো সে ধরবে না। তো ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নিজের প্রফেশনালিজমটা বজায় রাখা। ওকে, এটা যে কেউ করতে পারে না? স্যার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কোয়ালিফাইড প্রতিষ্ঠানের বাইরের কোনো লোককে দিয়ে প্রতিষ্ঠানে নিয়োগ করা যারা কোম্পানির বেতনভুক্ত নয়, সাধারণত প্রফেশনালদের নিয়োগ দেওয়া হয় এবং এমন লোক হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা পূর্ববর্তীতে কোম্পানির কোনো এক্সিকিউটিভ কাজে ছিল না। ওকে, এনিওয়ান এলস কেউ বলতে চান? আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে যে শেয়ারের মালিক হতে পারবে। ওকে, আর ওনারা অর্গানাইজেশনের ইন্টারনাল কোনো পার্ট হয়ে থাকেন না। স্যার কোয়ালিফাইড সিএরা হইতে পারে যারা হচ্ছে কোনো ফার্মে থাকেন না। হতে পারে, কিন্তু বাট এটা হতে পারে কোয়ালিফাইড সি হইতে না নেসেসারিলি হতে পারে, কিন্তু বাট ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং তারা কারা? যাদের সাথে কোম্পানির কোনো মানে শেয়ারের কোনো রিলেশন নেই, মানে কোম্পানির ইন্টারেস্ট তাদের নাই। এটা একটা এখানে কয়েকটা প্যারামিটার আছে, প্যারামিটারগুলো মনে রাখবেন। 5%। সর্বপ্রথম হলো ইউজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইজ এ এক্সপার্ট ইন ডিফারেন্ট এরিয়া। ফার্স্ট, যেমন মনে করেন বোর্ড অফ ডিরেক্টর, একটা বোর্ড অফ ডিরেক্টরে হইতে পারে যে 10 জন লোক আছে, কেউ ফাইন্যান্স এক্সপার্ট না, এই যে বললেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ করে। কেন নিয়োগ করে? যেহেতু ফাইন্যান্সে কেউ এক্সপার্ট না, তারা বাইরে থেকে একজন কোয়ালিফাইড পারসন নিয়ে আসতে পারে, যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট হতে পারে, অথবা সে বড় কোনো কোম্পানিতে আগে এক সময় সিইও ছিল, সিএফও ছিল, তাকে নিয়ে আসলো, নিয়ে এসে বলে যে ভাই আপনি আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন। এখন সর্বপ্রথম যেই প্যারামিটারটা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলো এমন একজন পার্সন যার আসলে বাই প্রিন্সিপাল কোম্পানিতে কোনো রেভিনিউ স্টেক নাই। আচ্ছা, কেন রেভিনিউ স্টেক বললাম? যেমন বোর্ড অফ ডিরেক্টর যারা আছে তারা হলো বেসিক্যালি শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি। শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি যদি হয় তাহলে সে কি পাবে? ডিভিডেন্ড পাবে। ডিভিডেন্ড যদি পেয়ে থাকে তাহলে সে দেখা যাবে যে এমনও কোনো সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্ত হয়তো বা কোম্পানির জন্য ওভারঅল খারাপ, কিন্তু ফর দ্য টাইমিং ডিভিডেন্ড আসবে। ওকে, এই জন্য সে সিদ্ধান্ত নিতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি এগুলো থেকে মুক্ত। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমাদের কোড অফ কর্পোরেট গভর্নেন্সে এখানে একটা শেয়ারের লিমিট দিয়ে দিচ্ছে, কত পার্সেন্ট জানি শেয়ার থাকলেও আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। কেন দিছে? কারণ হলো পাবলিক লিমিটেড কোম্পানির যে শেয়ার এটা মার্কেটে ট্রেড হয়, যেহেতু মার্কেটে ট্রেড হয় তুমি যে কেউ শেয়ার কিনতে পারো। তো এখন একটা লোক যদি আমি একটা এম্বার্গো দেই যে ভাই আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলে কোনো শেয়ার থাকা যাবে না, তাহলে অনেক ইন্টেলেকচুয়াল পার্সন আছে যারা কোনো সময় কোনো কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। ওই কথা চিন্তা করে একটা মিনিমাম একটা শেয়ার হোল্ডিং থাকলেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের পারমিশন দিয়ে দিচ্ছে। তাহলে এখানে মূল বৈশিষ্ট্য দুইটা, একটা হলো তার আসলে কোনো ডিরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট কোম্পানি থেকে নাই, আর 2 নাম্বার হলো হি ইজ এন এক্সপার্ট ইন ডিফারেন্ট এরিয়াস। ঠিক আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যখন সে হবে, স্বাভাবিক সে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করবে, সে কোম্পানির স্টেক নিয়ে চিন্তা করবে, পরে কোম্পানি ভালো নিয়ে চিন্তা করবে, কোম্পানির ইন্ডিভিজুয়াল পার্সনের স্টেক নিয়ে চিন্তা করবে। ঠিক আছে, আচ্ছা এটা ক্লিয়ার সবার কাছে? Okay. Internal audit function can assist the board in other ways as well by in effect acting as an auditor for board report not audited by the external auditor. যেটা বললাম যে মনে করেন এক্সটার্নাল অডিটর কাছে যাওয়ার আগেই যদি কোনো কোম্পানি মনে করে যে ঠিক আছে আমি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের দেখা নিব, বুঝতে পারে, তারপরে সে ওয়ার্ক এজ এন এক্সপার্ট by being the expert in fields such as auditing and accounting standard এবং assisting in implementing of the new standard. আপনি দেখেন ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে যে নেওয়া হয় সব কিন্তু আমাদের সিএ ব্যাকগ্রাউন্ডের লোকজন ম্যাক্সিমাম থাকে। কারণ না, কারণ হলো দে আর এক্সপার্ট ইন অডিটিং। তারা এই আপনারা এই 3 বছর আপনি ফার্মে থাকবেন, প্র্যাকটিস করবেন,
কষ্ট করে পড়ালেখা করে পাস করবেন, তো আপনার এক্সপার্ট নলেজ আছে, এই জন্য নেওয়া হয়। ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে যেই লোকটাই কাজ করে সে কিন্তু একটা স্পেসিফিক ফিল্ডে এক্সপার্ট। তারপরে হবে লিয়াজ উইথ এক্সটার্নাল অডিটর। একটু আগে বললাম যে আমার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট সাধারণত এক্সটার্নাল অডিটরের সাথে অন্য অন্য ডিপার্টমেন্টের একটা লিয়াজন মেকিং হিসেবে কাজ করে। কারণ যেহেতু এক্সটার্নাল অডিটর হলো আমার সিএ ফার্ম, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট যারা আছে তারাও সিএ থেকে আসা, অনেক সময় দেখা যায় তাদের ল্যাঙ্গুয়েজ বুঝে না। তো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট তারা এটা বুঝে রেসপেক্টিভ ডিপার্টমেন্টের সাথে কানেক্ট করে, কমিউনিকেট করে। ঠিক আছে? They liaise with external auditor, particularly where external auditor can use internal audit work and reduce the time and therefore cost of the external auditor. সেটা একটু আমি বুঝি। আপনি যদি অডিট করতে যান, একটা অপশন দেওয়া আছে আইএসএ তে, আপনি চাইলে ওই কোম্পানির ইন্টারনাল অডিটরকে আপনি আপনার কাজে নিয়োগ দিতে পারেন, অথবা ইন্টারনাল অডিটর কোন একটা কাজ আপনি ইউজ করতে পারেন, কিন্তু বাট এটা আপনার এনগেজমেন্ট লেটারে বলা থাকতে হবে যে আপনি ইন্টারনাল অডিটরকে ইউজ করবেন অথবা ইন্টারনাল অডিটরের কাছে আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো কোন কাজটাকে আপনি ব্যবহার করবেন? যে কাজটা রেকারিং মধ্যে রেগুলার একই কাজ বারবার হয়, সেটা, অর্থাৎ এক্সেপশনাল আইটেম যেখানে আসার সম্ভাবনা নাই। ঠিক আছে? There are limits on the extent to which internal audit work can be used. However, the use of internal auditor to provide direct assistance to the external auditor is prohibited in an audit conducted by ISMS. এটা একটু বলি। মনে করেন আপনি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের হেল্প নেবেন, ভালো কথা। এখন যখন আপনি ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের হেল্প নেবেন, তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে তার এরিয়াটা, স্কোপটা ডিটারমাইন করে দিতে হবে। তো সেটা যদি ডিটারমাইন করে দেন, তাহলে আপনার ওই ডিটারমিনেশন বেসিসে কাজ করবে, এক্সট্রা সে কাজ কোনো করবে না। অর্থাৎ কোনো কারণে এখানে যদি কোনো গ্লিচ হয়, তাহলে এটার রেসপন্সিবিলিটি যাতে এক্সটার্নাল অডিটররা থাকে, নট ইন্টারনাল। ওকে? আর জিনিসটা একটু আরেকবার বুঝায় বলবেন, এই অংশটুকটা, শেষের অংশটুক। ওকে, মনে করেন আপনি একটা কোম্পানিতে কাজ করবেন, আপনি বললেন যে ভাই আপনার ইন্টারনাল অডিটরের যে একজন লোক আমাকে কাজে দিবেন। ওকে, ফাইন। ইন্টারনাল অডিটর দিয়ে বলবে যে ভাই কি কাজ করবো বলেন, তখন আপনি তাকে চেক লিস্ট দিয়ে দিলেন যে এই জিনিসটা এইভাবে দেখবেন। ইন্টারনাল অডিটর ওর বাইরে কিছু দেখবে না। কেন দেখবে না? কারণ হলো ইন্টারনাল অডিটর আপনার লোক না, যেহেতু আপনার লোক না, এবং এখানে যদি কোনো সমস্যা হয় এটার পুরো দায়িত্ব আপনার নিতে হবে, ইন্টারনাল অডিটর নেবে না। এই কারণে আপনি যে ডিরেকশন দিবেন এই ডিরেকশনের বাইরে ইন্টারনাল অডিটর কোনো কাজ করবে না। ফেয়ার? জি স্যার। ওকে, আমাকে 2 মিনিট সময় দেন, 2 মিনিট পরে আবার শুরু করতেছি।
Acha, in addition, internal auditor can check the external auditor are reporting back to the board everything that are required to under auditing standard. অনেক সময় internal auditor এক্সটার্নাল অডিটরের কাজও দেখতে পারে যদি সে মনে করে যে সেখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, কিন্তু সে রিভিউ করতে পারবে না, সে অডিট কমিটিকে জানাইতে পারবে যে এখানে মনে হচ্ছে আমার প্রবলেম আছে। The corporate governance code highlights the importance of internal audit by stipulating that directors of companies that do not have an internal audit department should reconsider the need for one annually. অর্থাৎ বলছে যে যেসব কোম্পানির ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট নাই তাদেরকে কনসিডার করতে হবে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের গুরুত্ব কি। আচ্ছা, এরপর আসি ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিটের পার্থক্য। আমরা অলরেডি ইন্টারনাল অডিট এক্সটার্নাল অডিটের পার্থক্য অনেক হয়তো বা পড়ছি, যারা ইউনিভার্সিটি পাস করে আসছি অথবা যারা ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে আসি তারাও হয়তো অডিটে এটা পড়ছি। এখানে একবারে ডান পাশে চলে যান 197 পেজের উপরে, চারটা সাবজেক্ট ম্যাটার আগে আমরা বুঝি। রিজন, কারণ কি, কেন এক্সটার্নাল অডিট দরকার, কেন ইন্টারনাল অডিট দরকার। আচ্ছা, রিপোর্টিং টু, কাকে রিপোর্ট করব, অর্থাৎ আমার যে আমি যদি কি অডিট রিপোর্ট, আমি জানি না কি অডিট রিপোর্ট দেখছেন কিনা, উপরে লেখা থাকে না টু শেয়ার হোল্ডার, টু ম্যানেজমেন্ট, এটা হলো অ্যাড্রেস। আপনি কাকে রিপোর্ট করতেছেন, অর্থাৎ আপনার যেই অডিট রিপোর্ট বা অডিট অপিনিয়ন, এই অডিট অপিনিয়ন বা অডিট রিপোর্ট আপনি কার বরাবর ইস্যু করতেছেন। আচ্ছা, এরপরে যেটা রিলেটিং টু, রিলেটিং টু বলতে হচ্ছে অলরেডি এটা আমি কিন্তু বলে ফেলছি যে এক্সটার্নাল অডিটটা হলো সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বেস করে হয়, ইন্টারনাল অডিটটা হয় হলো আমার অপারেশনাল যে উইকনেস আছে, অপারেশনাল কন্ট্রোল আছে, সেগুলোকে বেস করে হয়। আর রিলেশনশিপ উইথ দ্য কোম্পানি, কোম্পানির সাথে সম্পর্ক স্বাভাবিক। ইন্টারনাল অডিট হলো এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, এক্সটার্নাল অডিটর তো এমপ্লয়ি না, এক্সটার্নাল অডিট থার্ড পার্টি অফ দ্য কোম্পানি। আমি যদি দেখি এখানে কি বলছে, রিজন কেন ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট ফাংশন ইজ অ্যান অ্যাক্টিভিটি ডিজাইন টু অ্যাড ভ্যালু এন্ড ইমপ্রুভ অ্যান অর্গানাইজেশনস অপারেশন, অর্থাৎ অর্গানাইজেশন অপারেশনটাকে ভালো করার জন্য এবং ভ্যালু অ্যাড করার জন্য আমার ইন্টারনাল অডিট। এক্সটার্নাল অডিটটা কি, an exercise to enable auditor to express an opinion on the financial statement, true and fair views, true and fair views, simple। অর্থাৎ আমার এক্সটার্নাল অডিটটা হলো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রু এন্ড ফেয়ার ভিউ এক্সপ্রেস করা। Reporting to, internal auditor report to the board of director or the audit committee, which is a subcommittee of the board of director concerned with the financial and audit matter. Already both share. Or external auditor direct to the shareholder. External auditor report to the shareholder of a company on the truth and fairness of the financial statement. Acha. Relating to hello, as demonstrated in the reason for the exercise and internal auditor work relates to the operation of the organization. Our external auditors work relate to the financial statement. They are concerned with the financial record that underlying this. Our relationship with the company, internal auditor are very often employees of the organization, although sometimes the internal audit function is outsourced. Our external auditor সবসময় outside party. External auditor are independent of the company and its management. They are appointed by the shareholder. Okay. এখানে তো আশা করি কারো কোশ্চেন থাকার কথা না, এটা ভেরি ইজি। ওকে, ইন্টারনাল অডিটের কাজ কি আসলে? What does the internal audit function do? Page number 197. The internal audit function has two key roles to play in relation to organizational risk management. এক নাম্বার কি, ensuring the company's risk management system operates effectively. প্রথম কথা হলো কোম্পানির রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম প্রপারলি কাজ করতেছে কিনা। দুই নাম্বার, ensuring that strategies implemented in respect of business risks operate effectively. আমরা দেখবো বিজনেস রিস্কের ডেফিনেশন এবং বিজনেস রিস্ক কিভাবে স্ট্র্যাটেজিক্যালি ইমপ্লিমেন্ট করতেছে কিনা সেটা দেখাও আমার
ইন্টারনাল অডিটের দায়িত্ব। ইন্টারনাল অডিটর আন্ডারটেক অপারেশনাল অডিট, অলরেডি বলছি এটা যেহেতু অপারেশন রিলেটেড কাজ, ইট অলসো কল্ড অপারেশনাল অডিট। Internal auditor may also undertake special investigation on behalf of the director. অর্থাৎ অনেক সময় বোর্ড অফ ডিরেক্টর যদি কোনো ইনসাইডার ইনফরমেশন পায় যে অমুক জায়গায় ওর মনে হচ্ছে ফ্রডের সাথে ইনভলভ, বা অমুক জায়গায় সে কোনো একটা ফর্জারির সাথে ইনভলভ, তখন ডিরেক্টররা আলাদা করে বলতে পারে তুমি ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা দেখো। ওকে, একটা স্পেসিফিক ফাংশন হতে পারে, স্পেসিফিক পার্সন হতে পারে। তো অনেক সময় ডিরেক্টররা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টকে ডিরেকশন দেয় টু ওভারসি দিস। However, to preserve objectivity, internal auditor must not get involved in operational decision making matter. একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা কোম্পানিতে সিদ্ধান্ত নিতে গেলে দেখা যায় যে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্টারনাল অডিটর যাতে এখানে ইনভলভ না হয়। কারণ ইন্টারনাল অডিটর কাজ হলো এগুলো অডিট করা, রিভিউ করা। তো আপনি যদি একটা নিজে সিদ্ধান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত আবার নিজেই এটাকে রিভিউ করেন, তাহলে সেলফ রিভিউ ক্রিয়েট হয় এবং আপনার যে ইন্ডিপেন্ডেন্স ইন দ্য অর্গানাইজেশন সেটা আপনার নষ্ট হয়। এই কারণে ইন্টারনাল অডিটর সাধারণত অপারেশনাল ডিসিশনে ইনভলভ হয় না। তবে কি রিকমেন্ড, যেমন আমি একসময় ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে কাজ করছি একটা অর্গানাইজেশনে, দেখা যেত কোন একটা পলিসি তৈরি করবে। এখন পলিসিতে অনেক এমন কিছু ইস্যু আছে যেগুলো রিলেটেড টু কন্ট্রোল, সেগ্রিগেশন অফ ডিউটিস, তারপরে কিছু আইনের কিছু ইনকাম ট্যাক্স অ্যাক্টের কিছু ইস্যু থাকতে পারে। হ্যাঁ, তো এটা তো সবাই এক্সপার্ট না। যেহেতু সবাই এক্সপার্ট না, আমি এই লাইনে পড়ালেখা করি, তখন আমাকে বলতে পারে এটা দেখে আপনার রিকমেন্ডেশন থাকলে আপনি রিকমেন্ডেশন দিতে পারেন। তো দ্যাট ক্যান বি, বাট আই ক্যানট বি পার্ট অফ দ্য এনি ডিসিশন যেটার বেসিসে কোনো আউটপুট জেনারেট হবে। ওকে, আচ্ছা, এখানে আরো ডিটেইল ভাবে লেখছে দ্য অ্যাক্টিভিটিজ অফ ইন্টারনাল অডিট ফাংশন ইউজুয়ালি ইনভলভ monitoring internal control, examining financial and operating information, reviewing the economic efficiency and effectiveness of operation, reviewing compliance with laws, regulation and other external requirements. একটু আমি বুঝি, একটা কোম্পানি যদি রান করতে হয়, যেমন একটা কোম্পানি রেজিস্ট্রেশন কে দেয় আরজেসি দেয়, ভালো কথা। আরজেসি রেজিস্ট্রেশন দেওয়ার পরে আরজেসি কি বলে, বাংলাদেশে যত ধরনের আইন কানুন আছে সব আইন কানুন আপনাকে মেনে চলতে হবে, তাহলে আপনি কোম্পানি রান করতে পারবেন। যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্ট আপনাকে মানতে হবে, ভ্যাট অ্যাক্ট আপনাকে মানতে হবে, সেল অফ গুডস অ্যাক্ট মানতে হবে। যত ধরনের আইন আছে দ্যাট রিলেটস টু ইউর ওয়ার্ক, রিলেটস টু ইউর বিজনেস, সবগুলো আপনাকে মানতে হবে। এখন প্রশ্ন হলো, ইন্টারনাল অডিটর একটা ইম্পর্টেন্ট কাজ এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে আমার বিভিন্ন যে লিগ্যাল, তারপরে বিভিন্ন রেগুলেটরি, বিভিন্ন কমপ্লায়েন্স রিলেটেড যে ওয়ার্ক আছে, সেই ওয়ার্কটা আমি পারফর্ম করতেছি কিনা সেই জিনিসটাকে এনশিওর করা। ওকে, এটাও কিন্তু ইন্টারনাল অডিটরের একটা কাজ। কন্ডাক্টিং স্পেশাল ইনভেস্টিগেশন ফর ইনস্ট্যান্স ইনটু সাসপেক্টেড ফ্রড, যেটা আমি একটা হইতে পারে ডিরেক্টর দ্বারা ড্রিভেন, আর একটা হইতে পারে যে আপনি নিজ থেকে নিতে পারেন, যে আপনার কাছে মনে হচ্ছে যে কোনো একটা বেসিক্যালি আমার এই কি বলে ফ্রড এরিয়া মনে হচ্ছে আপনাকে, তাহলে এটা আপনি নিজে থেকে রিভিউ করতে পারেন। এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টে যারা কাজ করছে তারা হয়তো বুঝবেন যে প্রতি বছরের শুরুতে একটা অডিট প্ল্যান দিতে হয় বোর্ড অফ ডিরেক্টরকে। অডিট প্ল্যানটা কিভাবে, রিস্কের বেসিসে, বিভিন্ন ইনফরমেশনের বেসিসে, তারপরে বিভিন্ন ওয়েটের বেসিসে, কাজের ওয়েটের বেসিসে সে সারা বছর ধরে কি কি করবে সেটার একটা প্ল্যান দেয়। সেই প্ল্যানটা বোর্ডে অ্যাপ্রুভ হওয়ার পরে সেই কাজগুলো ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট সাধারণত করে। এখন প্রশ্ন হলো, সেটার বাইরেও কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি আসতে পারে। যদি সেইটার বাইরে কোনো অ্যাক্টিভিটি আসে তাহলে দ্যাট শুড বি অ্যাড্রেসড অ্যাজ ওয়েল। চ্যাপ্টার 9। আচ্ছা, এরপরে হলো আমার
আইডেন্টিফাই এন্ড ইভালুয়েটিং সিগনিফিক্যান্ট এক্সপোজার টু রিস্ক। এক্সপোজার মানে হলো আমরা বুঝি এক্সপোজার টু রিস্ক এন্ড কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল সিস্টেম। আচ্ছা, আরেকটা হলো যে মনে করেন অলরেডি আই হ্যাভ এ কন্ট্রোল, সবকিছুই আছে, আপনার কাছে মনে হচ্ছে কন্ট্রোলটা আপডেটেড না, এই কন্ট্রোলটা এই কাজের জন্য ফিট না, তাহলে আপনি কি করতে পারেন? আপনি নতুন করে আপনি এখানে আপনার ইনপুট দিতে পারেন, অথবা মনে করেন নতুন একটা চেঞ্জ আসছে কিন্তু সেটা হয়তো ইনকর্পোরেট করা হয় নাই, সেটা আপনি ইনপুট দিতে পারেন। দ্যাট মে বি ভ্যালু এডিং টু দ্য অর্গানাইজেশন। আচ্ছা, assessing the governance process in its accomplishment of objectives on ethics and values, performance management and accountability, communicating risk and control information to appropriate areas of the organization, effectiveness of communication among those charged with governance. এখানে charged with governance বলতে board of director বোঝাচ্ছে, external and internal auditor and management, অর্থাৎ গভর্নিং প্রসেস, কর্পোরেট গভর্নেন্স অলরেডি বলছি, নট অনলি কর্পোরেট গভর্নেন্স, আমার যত ধরনের গভর্নেন্স প্রসেস মানে আমার যেখানে রিস্কটাকে প্রপারলি আপনি মিটিগেট করে কাজ করতে পারতেছেন এবং সেখানে আপনার ফেলিউর হওয়ার পসিবিলিটি কম। ফেলিউর হবে না তা না, ফেলিউর হওয়ার পসিবিলিটি কম যদি আপনি এই প্রসেসটা মেইনটেইন করেন। ওকে, পেজ নাম্বার 190 তে চলে যাই। এখানে দেখেন এরপর আলোচনা করছে হোয়াট ইজ রিস্ক। রিস্ক হলো প্রবাবিলিটি। We introduced the concept of the company facing risk in chapter 5. All companies face risk arising from their activities which cannot be eliminated, but such risk must be managed by the company. আগেও গত দিনে আমরা হালকা বলছিলাম যে কোন রিস্ক আপনি নীল করতে পারবেন না, এলিমিনেট করতে পারবেন না, বাট ইউ ক্যান ম্যানেজ অর ইউ ক্যান রিডিউস। ম্যানেজ বলতে বোঝাচ্ছে টলারেবল লিমিট। এখন টলারেবল লিমিটটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করবে। আমার কাছে যেটা টলারেবল, মনে করেন আমার কাছে 5 টলারেবল, আপনার কাছে হয়তো বা 3 টলারেবল, আরেকজনের কাছে 7 টলারেবল। কিন্তু ইউ ক্যান নট সে, আই ক্যান নট সে যেই লোক 3 করতেছে সে ভুল, আবার যেই লোক 7 করতেছে সে আবার আমাকে বলতে পারবে না। অর্থাৎ আমি যে 5 বলছি, অবভিয়াসলি আই হ্যাভ এ লজিক, আই হ্যাভ এ সাম গ্রাউন্ড টু এক্সপ্লেইন। এটা ইম্পর্টেন্ট জিনিস। দেখা যায় যে আমরা যখন কোন একটা কাজ করি, মনে করেন যে তখন এটার অবশ্যই একটা প্রস এন্ড কনস থাকে এবং সেই প্রস এন্ড কনস কিন্তু নিড টু বি আইডেন্টিফাইড এন্ড কমিউনিকেটেড। অডিটের ক্ষেত্রে প্রস এন্ড কনস আপনি কিভাবে কমিউনিকেট হবে? ইট মাস্ট বি ডকুমেন্টেড ইন দ্য ওয়ার্কিং পেপার। এখন যদি সেটা এক্সটার্নাল অডিট হয় তাহলে তার এক্সটার্নাল অডিট ওয়ার্কিং পেপারে, ইন্টারনাল অডিট হলে ইন্টারনাল অডিট ওয়ার্কিং প্রসিডিউরে। অর্থাৎ আপনার প্রত্যেকটা অর্গানাইজেশনে ইন্টারনাল অডিটের ম্যানুয়াল থাকতে পারে। এটা হয়তো সবাই নাও করতে পারে, কারণ ইন্টারনাল অডিট ম্যানুয়াল থাকলে দেখা যায় ইন্টারনাল অডিটের কাজটা ভেরি মাচ রিজিড হয়ে যায়। তো অনেক সময় যে চিন্তা করে না এত রিজিড আমি মনে একটা ওপেন রাখি, কারণ কি মনে রাখবেন আমরা আপনার চ্যাপ্টার 4-5 দিকে পড়বেন হয়তোবা, ওইখানে একটা জায়গায় বলা আছে যে আপনি যখন ইনফরমেশন কালেক্ট করবেন, ইনফরমেশন কালেক্টের কতগুলো ওয়ে আউট আছে। যেমন একটা হতে পারে চেকলিস্ট বেসড, হ্যাঁ, একটা হতে পারে কোশ্চেনিয়ার বেসড। এখন এই কোশ্চেন বা চেকলিস্টে কিছু দুর্বলতা আছে। যেমন কিরকম? যেমন কোশ্চেনিয়ার বা চেকলিস্ট যখন হবে তখন আসলে কিন্তু আপনি সিচুয়েশনকে ইগনোর করেন। কিরকম সিচুয়েশনকে ইগনোর করেন? মনে করেন আমি একটা কোশ্চেনিয়ার দেওয়া হলো, আপনি কোশ্চেনিয়ারে লেখা আছে যে মনে করেন আপনি স্ট্রিট পিপলদের উপরে একটা জরিপ চালাচ্ছেন। অন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে তাহলে ইজি হবে। স্ট্রিট পিপলদের উপর একটা জরিপ চালাচ্ছেন, তো সেইখানে আপনাকে একটা কোশ্চেনিয়ার দেওয়া হলো যে আপনি শীতকালে জরিপ চালাচ্ছেন যে স্ট্রিট পিপলরা আসলে রাতের বেলা যে রাস্তায় থাকে ওখানে আসলে তারা শীত নিবারণ করার জন্য তাদের পর্যাপ্ত মনে করেন যে কম্বল আছে কিনা। তো আপনি এখানে কোশ্চেন দিলেন যে আপনার শীত নিবারণের জন্য কম্বল পাইছেন কিনা। এখন কোনো কারণে মনে করেন আপনি শীতকালে এই জরিপটা করতে পারেন নাই, আপনি গরমকালে গেছেন। এখন গরমকালে গিয়ে যদি বলেন আপনার শীত নিবারণের জন্য কম্বল আছে কিনা, তাহলে কি ওয়েদার ইট অ্যাড্রেসেস দ্য সিচুয়েশন? নো, এটা তো সিচুয়েশন অ্যাড্রেস করলো না, উল্টা তো এটা আপনাকে ভুল ইনফরমেশন দিবে। কারণ ওই গরমকালে যখন যার কাছেই যাবেন না কেন সে কোনোদিনও বলবে না যে কম্বলের আসলে প্রয়োজন।
তাহলে সেই কোশ্চেন অ্যান্সার তো আপনি পাচ্ছেন না। সো কোশ্চেনিয়ার বা চেকলিস্ট বেসড যদি কোনো আমার অডিট আউটপুট থেকে থাকে বা অডিট রিকোয়ারমেন্ট থেকে থাকে, এই জিনিসটা আমাকে ভালো রেজাল্ট দেয় না। যার কারণে কোশ্চেন অথবা চেকলিস্ট এগুলো ওপেন এন্ডেড হয়। দেখবেন আমরা যখন অডিটে যাব, আমরা তো এখনো ম্যাক্সিমাম লোকজন তো আসলে আমরা ফার্মে কাজ করি নাই, আসলে এনভায়রনমেন্টটা আসলে কাজ না করলে এক্সপ্লেন করাটা একটু কঠিন। তো ওখানে গেলে দেখবেন আপনি যখন কোনো একটা অডিটে যাবেন, অডিটে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনাকে আপনার ইনচার্জরা বা আপনার সিনিয়ররা তো আপনাকে নিয়ে যাবে কাজ শেখানোর জন্য। দেখবেন কোশ্চেনের পর কোশ্চেন, এবং যে লোক উত্তর দিচ্ছে সেও বিরক্ত হচ্ছে না। তবে আপনি যদি এমপ্লয়ি হন এবং এমপ্লয়ি যদি কোশ্চেনের পর কোশ্চেন করে, তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে? Designated an operating system of internal control is a key part of the company's risk management. This will often be done by employees in their various departments. Although sometimes the company will hire external experts to design the system. একটু আমি বলি, যে কোনো ভালো অর্গানাইজেশনের কয়েকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য থাকে। যেমন তাদের একটা স্ট্রং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকে, তাদের পলিসি প্রসিডিউর গুলা প্রপারলি গাইডেড এবং প্রপারলি কি বলে অবিট বলতেই বুঝাবো, অনেক অর্গানাইজেশন আছে পলিসি আছে কিন্তু লোকজন মানে না। তো যদি পলিসি থাকে এবং আপনি যদি না মানেন, তাহলে কিন্তু সে পলিসির আসলে কার্যকারিতা নাই। সো কার্যকারিতাটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটা দিয়েই কিন্তু আপনি বুঝবেন যে ভালো অর্গানাইজেশনের বৈশিষ্ট্য কি। এবং আরেকটা যেটা বোর্ড অফ ডিরেক্টর ইন্টারফিয়ারেন্স, এটা ভেরি ভেরি ক্রিটিক্যাল। দেখা যায় অনেক অর্গানাইজেশনে আছে যারা বোর্ড অফ ডিরেক্টর যে কোনো ম্যানেজারিয়াল কাজে, সিইও সিএফও যারা একবার ভেরি ক্রিটিক্যাল রোলে বসে আছে, বিজনেসের হেড, তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এখন সে যখন ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, তখন কিন্তু আপনি এজ ইন্ডিপেন্ডেন্ট পার্সন যে সিদ্ধান্তটা নিতে, সেটা কিন্তু নিতে পারতেছেন না। দুই রকম হতে পারে। একরকম হতে পারে আপনি সিদ্ধান্ত না নেওয়ার কারণে, আপনার এই সিদ্ধান্তকে ওভাররাইড করার কারণে হয়তোবা কোম্পানির একটা ক্ষতি হতে পারে। আবার ভাইস ভার্সা, যে আপনার হয়তোবা এক্সপিরিয়েন্স কম, এখন যে কোম্পানির চেয়ারম্যান তার হয়তো 40 বছরের এক্সপিরিয়েন্স, কোন একটা ইস্যুতে আপনি আসলে বুঝে উঠতে পারতেছেন না কি করবেন, সে আপনাকে একটা পরামর্শ দিলে ওইটা ক্লিক করছে, কারণ কি তার এক্সপিরিয়েন্স। Designing an operating system of internal control is a key part of the company's risk management. This will often be done by employees in their various departments, although sometimes the company will hire external experts to design system. নতুন অর্গানাইজেশন যারা আছে তারা অনেক সময় এই এক্সটার্নাল সিএফএম গুলোকে সাধারণত দায়িত্ব দিয়ে দেবে আমাকে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম গুলো ডিজাইন করে দেন। ঠিক আছে? The internal audit function has a two-fold role in relation to risk management. এটা ইম্পর্টেন্ট খুব। অর্থাৎ এটা হলো করাতের মতো, আপনি সোজা দিলেও কাটবে, পিছনে দিলেও কাটবে। অর্থাৎ দুই পাশেই আমার এটা কি আছে, বেনিফিট আছে। এরকম মনিটরিং দ্য কোম্পানিজ ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট পলিসি টু এনশিওর রিস্ক অপারেটস ইফেক্টিভলি। যখন আপনার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকবে, আপনার সব কাজগুলো প্রপারলি চলতেছে কিনা সেইগুলো মনিটর করার জন্য একটা থার্ড পার্টি চলে আসবে, এবং আপনিও যখন কাজ করবেন আপনি চিন্তা করবেন এই কাজটা ভালোভাবে করতে হবে, কারণ এটা তো অডিটে ধরতে পারে। 2 নম্বর হলো মনিটরিং দ্য স্ট্র্যাটেজিস ইমপ্লিমেন্টেড টু এনশিওর দ্যাট দ্য কোম্পানি কন্টিনিউ টু অপারেট ইফেক্টিভলি। এখন মনে করেন কোম্পানি যে অপারেট করবে, এটার কিছু মিশন থাকে, ভিশন থাকে, অবজেক্টিভ থাকে, স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে। এই যে স্ট্র্যাটেজিক প্ল্যান বোর্ডে যেটা অ্যাপ্রুভ হয়েছে, সেটা ম্যানেজমেন্ট প্রপারলি ইমপ্লিমেন্ট করতেছে কিনা, সেটাও কিন্তু মনিটর করার একটা পার্টে আমার ইন্টারনাল অডিটরের মানে দায়িত্বে চলে আসে। তো যখন ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট এগুলো দেখে, রিভিউ করে, তো স্বাভাবিকভাবে ইমপ্লিমেন্টেশন যারা করে তারা কিন্তু একটা অ্যাওয়ার্ড থাকবে যে না, এটা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট ধরতে পারে, ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট নিয়ে কুইরি করতে পারে। সো আমি যখন ইমপ্লিমেন্ট করবো, আমি যাতে প্রপার এক্সপ্লানেশন যাতে আমার এটা থাকে। ঠিক আছে? এরপর কন্ট্রোল, ইন্টারনাল কন্ট্রোল। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে যখনই কোনো রিস্ক মিটিগেশন প্ল্যান থাকে, সেই রিস্ক মিটিগেশন প্ল্যানটাকে বলা হয় আসলে কন্ট্রোল। যেমন আপনার বাসায় একটা দরজা আছে, আপনার বাসার দরজা নর্মাল একটা লক আছে, লক থাকার পর আপনি সেকেন্ড একটা লক লাগান, কারণ কি?
তাহলে সেকেন্ড লকটা আপনার ঘরে ডাকাত ঢোকার জন্য ডিলে করাবে, এবং যখন সে ডিলে করাবে, ইন দ্য মিন টাইম আপনি একজনকে খবর দিতে পারবেন যে এসে আপনাকে উদ্ধার করবে। তাহলে আলটিমেটলি কি, এটা কিন্তু একটা কন্ট্রোল, যে আপনার যখন একটা ইয়া দেওয়া আছে তখন দিস ইজ এ কন্ট্রোল। এই কন্ট্রোলের কারণে আপনার কিন্তু রিস্কটা আসলে কমে গেছে। আচ্ছা, এটা ক্লিয়ার সবার কাছে? হ্যালো জি স্যার। স্যার একটু কিছু বললেন মনে হয়, সাউন্ড আসে নাই। সাউন্ড আসে নাই? আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম যে আমার ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের যখন কোনো জায়গায় কোনো রিস্ক মিটিগেটিং পয়েন্ট থাকে, সেটাই আসলে বেসিক্যালি কন্ট্রোল। এবং যেমন একটা এক্সাম্পল দিছিলাম, একটা দরজা, আমার ঘরের দরজা একটা লক আছে, তারপরে সেকেন্ড আর একটা লক আমি লাগাই। কারণ কি, যখন কোনো ডাকাত আসবে আমার ঘরে, তখন ফার্স্ট লকটা সে ব্রেক করবে, সেকেন্ড লকটা ব্রেক করতে তার একটু সময় লাগবে। ওই সময় কিন্তু আমি পুলিশকে খবর দিতে পারবো। তাহলে কি করলো, আমার রিস্কটাকে কমায় নিয়ে আসলো। এই প্রত্যেকটা মিটিগেটিং প্ল্যান, এগুলো কিন্তু আসলে আমার একটা ইন্টারনাল কন্ট্রোল। আচ্ছা, এখন চলে যাই পেজ নাম্বার 198 তে দেই, 198, ইন্টারনাল কন্ট্রোল। Internal audit function is unlikely to assist in the development of system. স্বাভাবিক, ইন্টারনাল অডিট কোনো সময় কোনো অর্গানাইজেশনে কোনো পলিসি ডেভেলপ করা, কোনো সিস্টেম ডেভেলপ করা, এগুলাতে সে কোনো হেল্প করবে না। কারণ তার কাজ হলো সব পোস্ট ফ্যাক্টো, ঘটনা ঘটে গেছে, আপনি এটা আইডেন্টিফাই করেন। ঠিক আছে? Internal audit function is unlikely to assist in the development of system because its key role will be in monitoring the overall process and in providing assurance that the systems which the departments have designed meet objectives and operate effectively. It is important that the internal audit function retains objectivity towards this aspect of the role. Objectivity বলতে মূল যে শব্দটা সেটা হলো উইদাউট এনি বায়াস, কোনো বায়াস হওয়া যাবে না, এবং অবজেক্টিভ বেসিস। অবজেক্টিভ মিন্স একেবারে যা হওয়ার কথা সেইভাবেই। Towards these aspects of the role, which is why internal auditor would generally not be involved in the assessment of risk and design of the system, যেটা বললাম। এর কারণেই কোনো রিস্ক অ্যাসেসমেন্টে অথবা কোনো একটা ডিজাইনিং এ, কোনো একটা সিস্টেমে, কোনো একটা কন্ট্রোল ডিজাইনিং এ, প্রসেস ডিজাইনিং এ ইন্টারনাল অডিটর ইনভলভ হয়। তাহলে আমি যেটা বললাম, তাহলে কি হবে, সে যেটা রিভিউ করে, ইট উড বি সেলফ রিভিউ থ্রেট। The fact that the control system should be monitored was discussed in chapter 5. Chapter 5 এ internal control নিয়ে discussion আছে। If there is an internal audit function, testing and therefore monitoring controls is likely to be an important part of their role. The test that they carry out will be on the same lines as the test outlined in the previous 3 chapters that external auditor would carry out. However, as internal auditor are focused on all the operation of the company, they are focusing on control, not just once linked ultimately to the financial statements. So the scope of their testing will be far greater than that of the external auditors. Achha. In external auditor basically মূল ফোকাস এক জায়গায়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বাট ইন্টারনাল অডিটর ফোকাস কিন্তু সব জায়গায়। সো স্কোপ অফ ইন্টারনাল অডিট ইজ মাচ লার্জার দেন এক্সটার্নাল অডিট। এবং ইন্টারনাল অডিট কিন্তু সারা বছর ধরে কাজ করে। একটা অর্গানাইজেশন ইন্টারনাল অডিটর সারা বছর কাজ করে, কিন্তু এক্সটার্নাল অডিটর সারা বছর কাজ করে না। এক্সটার্নাল অডিটর কাজ করে শুধুমাত্র এক্সটার্নাল অডিটের টাইমে, সেটা হতে পারে 2 থেকে 3 মাস, বেশি হলে 4 মাস। কিন্তু ইন্টারনাল অডিট কাজ করে পুরো বছর ধরে কাজ করে। তো স্বাভাবিকভাবে স্কোপ অফ ইন্টারনাল অডিটটা অনেক বেশি ইলাবোরেট দেন এক্সটার্নাল অডিট। The work that internal auditor carry out on controls can be termed as operational audit. Already আগেও বলছি এটা।
These are audits of the operational process of the organization. They are also known as management or efficiency audit. এটার আরেকটা নাম আছে, ইন্টারনাল অডিটকে ম্যানেজমেন্ট অডিটও বলে, এফিসিয়েন্সি অডিটও বলে। এক এক অর্গানাইজেশন এক এক রকম ভাবে বলে। Their prime objective is the monitoring of management's performance, ensuring company policy is adhered to মানে পর্যাপ্ত কিনা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আগে বলছি যে আপনি ভ্যালুয়েট করতে পারেন পলিসি ইমপ্লিমেন্টেশনে, পলিসিতে আপনি কিন্তু পলিসি প্রিপারেশনে থাকবেন না, কিন্তু বাট পলিসি হয়ে গেছে, আপনি কাজ করতে গেছেন, গিয়ে কোনো জায়গায় একটা উইকনেস আছে, ইউ ক্যান রিকমেন্ড যে ভাই এই পলিসিটা এই জায়গাটা ইমপ্রুভ করা যেতে পারে। তখন তাদের ইন্টারনাল ডিপার্টমেন্টটা রিভিউ করবে, বোর্ড অফ ডিরেক্টরটা রিভিউ করবে। বোর্ড অফ ডিরেক্টর যদি মনে করে যে আপনার এই রিকমেন্ডেশনটা এখানে অ্যাড করলে কোম্পানির জন্য ভালো হবে, তাহলে তারা এটা অ্যাড করবে। There are two aspects of an operational engagement: ensure policy are adequate and ensure policies work efficient. একটা হলো পলিসি ওকে কিনা, adequate, আর একটা হলো পলিসি আছে কাজ করে কিনা। একটা হলো adequacy, আর একটা হলো effectiveness. In terms of adequacy, the internal auditor will have to review the policies of a part by reading them, discussing them with the members of the department. Then the auditor will have to assess whether the policies are adequate and possibly advise the board of improvement. যেটা অলরেডি বলে ফেলছে। The auditor will then have to examine the effectiveness of the control by testing them as discussed in the previous few chapter. Okay. এরপর other function মধ্যে কি আছে? Internal audit function may also carry out other work for the directors of the company, যদি মনে করে কোন internal auditor কোন একটা কাজে ইনভলভ করতে পারে। For example, for instance, they might undertake a special investigation in respect of suspected fraud, or they might carry out traditional functional audit similar to the exercises carried out by the external auditor. যদি মনে করে বোর্ড মনে করে ঠিক আছে, এক্সটার্নাল অডিটর যেভাবে কাজ করে, তুমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিভিউ রান করো, করে দেখো এখানে কোনো লুপোলস আছে কিনা। যদি লুপোলস থাকে সেটা রেগুলারাইজ করে ফেলো, তাহলে এক্সটার্নাল অডিটর যখন অডিট করবে তখন ইস্যু কম পাবে। ঠিক আছে। However, the key issue to remember with regard to the internal audit function is the necessary for the department to retain objectivity in order to carry out its important monitoring role in respect of the risk and control. Orthat objectivity is very much important here. Therefore, internal auditor will not become involved in the operational activities of the company, which already বলছি এই কারণেই internal auditor operational activity তে ইনভলভ হয় না। আচ্ছা, এখানে আপনারা একটু ইয়াতে আসেন, এখানে এই চ্যাপ্টার এখানে শেষ। এখানে আপনাদের কিছু সেলফ টেস্ট আছে, ইন্টারেক্টিভ আছে, এটা একটু পড়বেন। ওকে, আর এখন আমি একটু ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আমি চ্যাপ্টার 10 শুরু করব 8:35-এ। 20 মিনিট ব্রেক, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার।
Recording stopped.